পাবদা মাছের জন্য মশলা কষানো হয়েছে। পাবদা মাছ করছি, এটা ওই পেঁয়াজ টমেটো আর ওই পেঁয়াজ পাতা দিয়ে আর নুন হলুদ দিয়ে জাস্ট কষাচ্ছি মশলাটা, আর কিচ্ছু দেবো না। এখানে আমার বর দুধ মুসলি খেয়ে যাবে বলে এখন দুধ ফোটাচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছটার আবার তাড়াতাড়ি করে ওটা দিকে চোখলাটাই উঠে গেছে। আমি যে শাক, সর্ষে শাকের বড়া ভাবছিলাম, তো সর্ষে শাক দিয়ে পাবদা মাছ খাইয়ে দেবো। কালকে বলছিল না, তো মানে সর্ষে শাকটা ভিজিয়ে রেখেছি ভালো করে, আরও 2-3 বার ধুতে হবে, এটার বড়া বানাবো। আজকে ওকে দুধ মুসলি দিয়ে দেবো, কারণ আমি ব্রেকফাস্ট এত সকালবেলা ব্রেকফাস্ট করার টাইম পেলাম না। দুধ মুসলি খেয়ে চলে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও ঠিক আছি। আর এখন বসে আছি, স্নান করে পুজো দিলাম, আর একটু ক্রিম লাগাবো বলে বসে আছি। আর এখানে এত সুন্দর রোদ আসছে না, এখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না। আর মেয়ে গেল হচ্ছে দিদির সাথে ছাদে, আমিও যাব ছাদে। আমি একটুখানি ইয়ে করছিলাম, ক্রিম লাগাবো আর হচ্ছে লিপ বাম লাগাবো। আর ইয়ে দেখো না, আজকে শাক কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, মানে এই পেছনটা কেটে গেছে। আর তখন তাড়াহুড়ো করে হাতের সামনে দিদি ওই যা পেয়েছে সেটা দিয়ে লাগিয়ে দিয়েছে। তো স্নান করার সময় তো আমি খুলে দিয়েছিলাম, আবার নতুন করে লাগিয়ে দিল। ব্যান্ডেড লাগালে হচ্ছে না, কারণ ব্যান্ডেডে আমার মানে রক্ত বন্ধ হচ্ছে না ব্যান্ডেডের ওষুধে। তো এমনি আর ওষুধপত্র আমি তো জানি কোথায়, দিদি তো যায় না, তো খুঁজতে হবে দিদিকে। ওই ভেতরে রয়েছে, ওখান থেকে বার করতে হবে ওষুধ। ওই জন্য আমি বললাম এখন বোরোলিন দিয়ে এটা দিয়ে লাগিয়ে দাও, একটু রক্তটা বন্ধ হোক, তারপরে আমি আবার ওষুধ লাগাচ্ছি। তো যাই হোক, ওই বড়া বানাবো বলে শাকটা কাটতে গেছি, আর ওইটা হয়ে গেছে। আর যেটা বলছিলাম, তো আমি ওই তোমার লিপ বাম যেটা ইউজ করছি সেটা হচ্ছে, এটা আগেও ইউজ করেছি, এটা আমার আর একটা কন্টেনার আছে, আর এটা নতুন খুললাম। এটা হচ্ছে কামা আয়ুর্বেদার আলমন্ড অ্যান্ড কোকোনাট লিপ কেয়ার। এটা অর্গানিক, এটা মানে দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তো বলেই তো দিলাম নামটা। তোমার এটা ভীষণ ভালো, মানে ঠোঁট ফাটে না। এমনি তো আমার ঠোঁট ফাটার খুব একটা সমস্যা নেই, বাট যাদের ঠোঁট খুব ফাটে তারা এইটা ইউজ করতে পারে, এটা খুব ভালো আর লিপ বামটা। আর এখন আমি ইয়ে করবো, ক্রিম মেখে যাব ছাদে। এই যে এটা হচ্ছে লিপ বামটা, আর এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, দেখে নাও ভালো করে। আমি ছাদে উঠছি, দেখি কি করছে। একটা রাইমস বলো তো মিনি, ভিডিওতে একটা রাইমস বলে দাও। আরে দাঁড়াও, একটা রাইমস বলছিল। এই আসো আসো, জোরে জোরে বলো, রাইমস বলো। ভেরি গুড। আরেকটা বলো, আরেকটা বলো, সবাইকে বলো তো, আরেকটা বলো। এদিকে তাকিয়ে বলবে না, বলো মামা, তুমি বলবে। এদিকে আসো, এদিকে আসো। আস্তে। আম পাতা জোরে জোরে খেলো, দিদির সাথে খেলো। আম পাতা জোরে জোরে।
দুপুরবেলা খাওয়ার আগে আমি এখন বড়া ভাজবো। শাকটাকে কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে, তারপর ওর মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সুজি। সুজি দিলে বড়াটা খেতে একটু মুচমুচে হয়। আর দিচ্ছি একটু পরিমাণ মতো বেসন। এখানে আমি 3-4 চামচ বেসন দিয়েছি যাতে মিশ্রণটা ভালো করে মানে মাখা যায় শাকটা, না হলে বড়ার আকারটা ঠিক হবে না আর ভাজা যাবে না। আর এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো। আর আবার যারা ঝাল খেতে ভালোবাসো তারা কাঁচা লঙ্কাটা আবার দিতেও পারো। তো দেখো এবার আমি ভালো করে মেখে নেব। আর একটু তোমাদের যদি জলের প্রয়োজন হয় তোমরা একটু সামান্য জল দিতে পারো। আমার শাকের মধ্যে একটু জল ছিল বলে আর লাগেনি জলটা। আর এখানে আমি দেখো ভালো করে এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে এবার ভাজবো। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াটা ভেজে নেব। তো এই যে সর্ষে শাকের বড়াটা আমি ফার্স্ট করছি, তো ভালোই হয়েছিল খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, একদমই তিতো লাগে না। হয়তো ভাবছো যে সর্ষে শাক মানেই তিতো, বড়াটা তো তিতো খেতে হবে, কিন্তু একদমই না। তোমরা বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারো। আর এটা গরম ভাতের সাথে এবং বড়াটা গরম গরম খেতেই ভাল লাগে, বেশ মুচমুচে হবে। আর দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এরকম একটু ব্রাউন ব্রাউন হলে তখন বড়াটা নামিয়ে নিতে হবে। আর দেখো ভালো করে নাড়িয়ে মানে উল্টে দিচ্ছি। আর কম তেলেই ভেজেছি বড়াটা। বড়া বানিয়ে দিয়েছি আর করেছি। দাঁড়াও, বড়া দাও, বড়া নিয়ে খাও। তোমার এই শাক বড়া করতে গিয়ে আমার গেছে। এটা সর্ষে শাকের বড়া, এটা বাঁধাকপির পাতার বড়া। না, আজকে দুপুরবেলার মেনুতে কি দেখো, এই যে বড়া। এই বড়া তোমাকে এখন আমি রোজ খাওয়াবো। দাঁড়াও, হাতাটা কই? হাতাটা এখানে। গন্ধ রাখলে বড়া দিয়ে খাবে, ডাল দিব না? বিউলির ডাল করেছি। দেখি হাতটা সরো, ভাতটা গরম তো একটু না। এখানে করেছি পাবদা মাছের ঝাল, এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। খেয়ে নি না। আজকে রাতে ডিনারে আছে রুটি, ফুলকপি আলুর তরকারি, আর মা পাঠিয়েছিল গাজরের হালুয়া আর হচ্ছে পাটিসাপটা। তো চলো ডিনারটা আগে সেরে ফেলি। রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজ মা পাঠিয়েছিল, মানে শাশুড়ি মা পাঠিয়েছিল গাজরের হালুয়া আর পিঠে, পাটিসাপটা, যেটা হচ্ছে ক্ষীর দিয়ে বানানো। আমি এখনও পিঠে বানাইনি, দেখি কবে বানাই। আর তোমার এখন রাত্রি বাজে 11টা। ওই পিহু তো ঘুমিয়ে গেছে, তোমার 9:30টার মধ্যেই ঘুমিয়ে গেছে। আর আমি এখন ব্রাশ ট্রাশ করলাম, করে বসেছি। এখন একটু ফ্রেশ হব, তারপর চুল বাঁধবো, মুখ টুক ধোয়া হয়নি, স্কিন কেয়ার করবো, তারপরে ঘুমোবো। দেরি আছে ঘুমোতে ঘুমোতে, আরও 1 ঘন্টা ধরে নাও, লেট হবে। সেদিনকার মেলা দিয়ে কিনেছিলাম না, দেখো এইটা। আমার বর বলছে এই ফুলগুলো আর একটু হলে ভালো লাগতো, মানে আর একটু ঝালর হলে। ঠিক আছে, আবার যদি এখানে কাছাকাছি কোথাও পাই তাহলে কয়েকটা কিনে নেব। আর ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।